শান্ত প্রভাব থেমে গেছে। মনে সব জায়গায় নয়, আমাদের এখানে আর ঘোরাঘুরি আছে, রান্নাবান্না আছে, করলি গাছের দাম দেখলাম। আমার গাছগুলো কি হয়েছে, বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে, এখন অনেক গাছ কাটা হয়ে গেছে। আর গাছটাকে ভালোবাসি সবাই জানে, সঙ্গে থাকুন, কাজকর্ম আছে, একটু হেঁটে সাথে হাঁটবেন, হেঁটে গেলে ওয়েদারটা দেখুন, কিন্তু বৃষ্টিটা নেই, একটু বাইরে বেরোতে পারছি, বুঝতে পারছি। আসুন হলুদ কালারের কলকে ফুলগুলো কেমন ফুটেছে দেখুন, জোড়ায় জোড়ায়। মাইকের চঙের মতো। দেখুন সাদা ফুলগুলো কেমন ফুটেছে, লতালি টান। টগর ফুলগুলো দেখুন কেমন ঘাট তুলে দাঁড়িয়ে আছে। ছিন্ন মশলাগুলো যথারীতি ফুটেছে, শূন্যে ঝুলছে। এইদিকেও দেখছি ছিন্ন মশলা হয়েছে, ওই শূন্যে ঝুলছে। গাছে পাতি লেবু দেখুন কেমন একটা ঝুলছে, ইটাগুলো দেখুন কত হবে। ছোট্ট গাছে বড় অপরাজিতা। পাকা পাকা কামরাঙাগুলো কেমন পড়ছে দেখুন। ও কত বড় একটা গন্ধরাজ ফুটে আছে দেখুন, দারুণ লাগছে। গন্ধরাজ, গন্ধের রাজা। আজকে স্পেশাল বেগুন, আলু, বড়ি দিয়ে সজনে শাকের চচ্চড়ি। বুঝলে, সজনে শাকের একটা রেসিপি করবো, বুঝলে। গাছ থেকে সজনে শাক করে নিয়ে এবার এগুলো সব বেছে নিচ্ছি, বুঝলে। আলু বেগুন দিয়ে, এই যে বেগুন রেখেছি, আলু রেখেছি, আলু বেগুন দিয়ে একটা রেসিপি করবো। আচ্ছা, শাকগুলাকে এরকম করে বেছে নিতে হবে, ঠিক আছে, বুঝলে। আগে ঝাড়তে হবে, বুঝলে। না ঝাড়লে না, এখন এই যে পোকা নেই, তাও এরকম করে বেছে নিতে হবে। এখন শাক ফ্রেশ। হ্যাঁ, না না, বর্ষাকাল এখন পোকা থাকে, জানো, তাও দেখে নিতে হবে। ঠিক আছে, বাছো। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে নিয়েছি, একটু খাবার সোডা দিয়ে দিলাম জলের মধ্যে, খাবার সোডা দিলাম। হ্যাঁ, এবার শাকটাকে ফুটছে, শাকটাকে দিয়ে দিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, বুঝলি। এটা একটু সিদ্ধ হোক। হ্যাঁ, জলটা কিন্তু ফেলবো না। আর কি বলে, সজনে শাকে কিন্তু প্রচুর উপকার, বলো। আমাদের দুটো সজনে গাছ আছে, একটা 12 মাসে হয়, 12 মাস মানে সজনে শাক, সজনে ফুল, সজনে ডাঁটা হয়, আর একটা হচ্ছে সিজনে। এটা সিজনে, হ্যাঁ হ্যাঁ, এটা সিজনে। এটা একটু সিদ্ধ হোক, আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, বুঝলি। দেখেছো কত কিছু হয়ে গেল। ওই যে খাবার সোডাটা দেওয়া হয়েছে না, ওই জন্য আরো বেশি নরম, সেটা কিন্তু দারুণ লাগছে। জলটা কিন্তু ফেলবো না, জলটাকে একদম শুকনো করে নেবো। কতটুকু হয়ে গেল বলো। এই যে এবার এই শাকটাকে নামিয়ে দিচ্ছি, ধুয়ে নিলাম, বুঝলে। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল নিলাম, বড়িটা একটু ভেজে নিলাম। আমি এই বর্ষাকালে বড়িগুলো কি করি বলুন তো, এগুলো শুকনো খরাতে মানে কড়াতে না একটু গরম করে রেখে দিই, কারণ না যদি পোকা ধরে, তার জন্য বড়িগুলো একটু কালো কালো লাগে, পোকা ধরবে না। যেমন মুগ ডালকে একটুখানি শুকনো খোলাতে মানে কড়াতে ভেজে রেখে দিই, সুজিকে ভেজে রেখে দিই, এরকম করলে না পোকা লাগবে না বর্ষাকালে।
একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ছিলাম এটা এবারে দিয়ে দিচ্ছি। একটা জিনিস তো ভুলে দিচ্ছি, একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এটাকে ভাজিয়ে দেয় সুন্দর করে, গ্যাসটা কিন্তু কমিয়ে দেবে, কারণ এর থেকে তো জল বেরোবে বেগুনের থেকে, গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিই, গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হোক। হ্যাঁ, এবারে সজনে শাকটা দিয়ে দিচ্ছি, বুঝলেন? একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দুটো লঙ্কা দিয়েছিলাম তো। একটু জিরে গুঁড়ো দিলাম, একটু নাড়াচাড়া করে বড়িগুলোকে দিল, বুঝলেন? কতটুকু হয়ে গেল, বড়িগুলোকে একটু ভেঙে দিতে হাতে গেলে, বুঝলেন? একটু মিষ্টি দিলাম, সজনে শাক তো একটু মিষ্টি দিয়ে দিলাম। সজনে শাকে চচ্চড়ি, এটা যা খেতে ডাল মানে ভালো লাগলে না, দারুণ লাগে গরম ভাতে চচ্চড়ি। সব সিদ্ধ হয়ে গেছে, ঘাটা ঘাটা করে দিচ্ছে, রাখি দিয়ে চলে গেছে, চলে গেছে। ভালো লাগে না দেখতে। উপর থেকে সামান্য কটা সর্ষের তেল দিয়ে দেবো, দারুণ লাগবে, কিন্তু ভালো লাগে। একটু দিয়ে দেবো, অল্প অল্প। চচ্চড়ি কিন্তু কমপ্লিট, বুঝলেন? আজকে তাহলে সজনে শাকের চচ্চড়ি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, মনে হক করে বাগান থেকে সজনে শাক পারলাম। আমার তো দু রকমের সজনে শাক আছে, মানে গাছ আছে আর কি। তো আমি দেখলাম বেশ সুন্দর শাকগুলো, কোনো পোকামাকড় কিচ্ছু নেই, তাহলে একটা নতুন রেসিপি করি। সবকিছুই তো বাড়িতে আছে, ঘরোয়া পদ্ধতিতে রান্না। শাক খাচ্ছি বলে বুঝতে পারছি। হ্যাঁ, সজনে শাকের প্রচুর উপকারিতা আছে, অনেক গুণ আছে। হ্যাঁ, যা যা আছে রান্নাটা দেখতে হবে বন্ধুদের। কেমন টেস্ট হয়েছে বলো? টেস্ট দুর্দান্ত, ফাটাফাটি ফাটাফাটি। হ্যাঁ, দুর্দান্ত টেস্ট হয়েছে। কর্তামশাইকে বসিয়ে দিচ্ছি, তুমি বসো, বসে তুমি সজনে শাকের চচ্চড়ি খেয়ে আগে বলো। কেননা সজনে শাক আমাদের কর্তামশাই খুব খেতে ভালোবাসে, আমরাও ভালোবাসি। বা ঘন্ট আমার খুব প্রিয়। হ্যাঁ, ও ঘন্ট যাকে বলে ঘ্যাট, শাকটা ভালো মতো হ্যাঁ গলে যাওয়া চাই, হ্যাঁ সুন্দরভাবে হ্যাঁ, যেন সেদ্ধ ওই তো খাবার সোডা দিলেই গলে যাবে, একদম গলে গেছে, হ্যাঁ বোঝাই যাচ্ছে না সজনে শাক। হ্যাঁ হ্যাঁ, সজনে শাক একটু বেশ গলা গলা হবে, খেতে বেশ ভালো লাগে, মানে ভাতের সঙ্গে দিলে স্লিপ স্লিপ করে চলে যাবে মুখের ভিতরে। টেস্ট হয়েছে, ভালো হয়েছে না, আসলে বড়ি পড়ি আছে তো, অনেক কিছু আছে তো, যার জন্য টেস্ট অন্যরকম হয়েছে। তাহলে বন্ধুদিকে বলতে পারো আপনারা এইভাবে করবেন, তাহলে কর্তামশাইকে আমি এইটুকু বলতে পারি। কর্তামশাই খেতে বসিয়ে দিয়েছি। আপনারাও এভাবে বাগান, প্রত্যেকের বাড়িতে সজনে গাছ আছে, সজনে শাকও প্রত্যেকের বাড়িতে, প্রায় প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। আর যারা না পাবেন বাজার থেকেও কিনতে পাওয়া যায়। আপনারা এইভাবে একটা রেসিপি করবেন, দেখবেন শাক তো ভাজা খাওয়া হয়, কিন্তু এরকম চচ্চড়ি আবার ডালও হয়। হ্যাঁ, এইভাবে যদি আপনারা করে খান, দেখবেন তার একটা সুস্বাদু মানে স্বাদ বা তার গুণ একটা আপনারা অন্যরকম পাবেন। একই রকম তো খাওয়া হয় না, কি বলুন? শুধু শাক ভাজা খাওয়া হয়, শাকটাকে যদি অন্য কিছু হেরফের করে করা যায়, তার কিন্তু আলাদা রকম টেস্ট পাওয়া যায়। কিন্তু প্রেসার নিয়ন্ত্রণ, হ্যাঁ, প্রেসার তো নিয়ন্ত্রণ করে। তারপরে এমনি তো তারও তো আরো অনেক কিছু গুণও আছে, খেতেও ভালো লাগে। প্রত্যেকের বাড়িতে একটা করে সজনে শাক মানে থাকলে থাকে পেট পরিষ্কার করে। হ্যাঁ, আমি তো খুব পছন্দ করি। হ্যাঁ, আর কোনো শাক সবজি হ্যাঁ পছন্দ করি। হ্যাঁ, আর সজনে শাকটা একদম ফ্রেশ শাক, হ্যাঁ, কোনো ভেজাল নেই না, এর মধ্যে। গাছের টাটকা শাক তো দারুণ লাগে, কিন্তু এখন তো পোকা টোকা কিছু নেই, একদম সুন্দর শাক। ঠিক আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওগুলো বারবার দেখবেন, একটু কমেন্টস করবেন, কমেন্টস পড়লে সবারই ভালো লাগে না, কি বলুন?
ঠিক আছে, আসছি তাহলে।